Dreams Avenue. হ্যালো এন্ড হাই, শুনছেন রেডিও আমার 88.4 FM আর এই মুহূর্তে শুনছেন আপনার নির্ঘুম বন্ধু ইরাজকে। আর নির্ঘুম বন্ধুর রাত 11টায় হট সিটে আসার অর্থ হচ্ছে একটাই, শুরু হয়ে যাবে ড্রিমস অ্যাভিনিউ। এবং যেহেতু নির্ঘুম বন্ধু, তার মানে অন্য কারো ঘুমানো চলবে না, নির্ঘুম জেগে থাকতে হবে। তবে সেই নির্ঘুম জেগে থাকাটা শুধুমাত্র কোনো বিনা কারণে বা বিফলে যাবে এমনটা যেন না। সে থাকাটা বা ঘুমের জলাঞ্জলি দিয়ে নির্জা দেবীকে কিছুক্ষণের জন্য বিদায় জানিয়ে সেই মুহূর্তটাতে অন্য কোনো এক অপার্থিব স্নিগ্ধতা বা অন্য এক হৃদয়ের অনুভবের প্রাচুর্যে যেন হৃদয়টাকে আরেকটু রাঙিয়ে তোলা যায়, মুহূর্তগুলোকে যেন আরেকটু মধুর করা যায়, একটু রঙিন করা যায়, একটু স্বপ্ন যেন দু চোখ ভরে নিয়ে নেওয়া যায়, আর একটু স্বপ্ন আকাশ থেকে যেন নামানো যায় দুই হাত দিয়ে, হৃদয় দিয়ে, সবটুকু দিয়ে আহ্বান করে। সেই প্রত্যাশা থাকবে, সেই প্রচেষ্টা থাকবে। তাই আমার সাথে থাকুন, জানান কোন স্বপ্নগুলো উকি দিয়ে গিয়েছিল, কোন স্বপ্নগুলো ছুঁয়ে যাচ্ছে চোখের পর্দাটা, কোন স্বপ্নগুলো হাতছানি দিয়ে রাখছে রঙিন প্রজাপতির মতো, আর কোন গানগুলো শুনতে শুনতে সেই স্বপ্নময় প্রহরগুলোকে আরেকটু স্বপ্নিক এক অনুভবে রাঙিয়ে তোলা যায় বা ভরিয়ে তোলা যায়। সব কিছুই আমাকে জানাবেন নিশ্চয়ই SMS এর মাধ্যমে। আপনার মোবাইল ফোনের SMS অপশন যাবেন প্রথমে লিখবেন RA স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন 2323 এই নাম্বারটাতে। তাহলে আমি জেনে যাব যে শুধু আপনি আছেন না, আমাকে অনেক কিছু বলতে চান, বলার আছে অনেক কিছু, এবং সাড়া দেবেন হয়তো আপনিও আমার আহ্বানে আজকে রাতে। So friends, welcome back. শুনছেন রেডিও আমার 88.4 FM আর শুনছেন এই মুহূর্তে আপনার সোলমেট অ্যান্ড আলটিমেট রেডিও মেট আজকে। আর কি চলছে সেটা তো নিশ্চয়ই জানেন, শনিবার রাতের একটা বিশেষ আয়োজন যেখানে আপনি চাইলেই স্বপ্ন বিনিময় করতে পারবেন আমার সাথে, এবং বিনিময়ের একটাই মাধ্যম, এখানে কোনো টাকা পয়সার কিচ্ছু নেই, শুধুমাত্র একটাই মাধ্যম, সেটা হচ্ছে যে একটা ছোট্ট SMS করবেন আমাকে। প্রথমে লিখবেন রেডিও আমার সংক্ষিপ্ত রূপ আর আপনার, এবং তারপরে কথাটা আর লিখে পাঠাবেন 2323 সেই নাম্বারটাতে। আজকের প্রথম গানটা ছিল মিলার একটা গান, তুমি কি সাড়া দেবে, এবং তারপরে ছিল নিকেল ব্যাকের গান সামডে। আমাকে আজকে রাশেদ অ্যাজ ইউজুয়াল প্রথম দিকে তিনি থাকেন SMS পাঠানোর লিস্টে। আজকে প্রথম SMSটা তিনি পাঠিয়েছেন এবং জানিয়েছেন যে উইকটা কেমন কাটলো, তার খুব ভালো কেটেছে, তার ভাষায় চরম ভালো কেটেছে, এবং চাকরিটাও তিনি ছেড়ে দিয়েছেন। বোধহয় গত সপ্তাহে SMS পাঠিয়েছিলেন যে ছেড়ে দিবেন কিনা ভাবছিলেন, আমি বোধহয় অনেক জ্ঞানগর্ভ কথাও বলেছিলাম তার উত্তরে। তো তিনি চাকরিটা অবশেষে ছেড়ে দিয়েছেন জানিয়েছেন। আর আমাকে এরপরে যে বন্ধু SMS পাঠিয়েছেন তিনি হচ্ছেন ফারহান, আমাকে মধুবাগ থেকে জানিয়েছেন সেটা হচ্ছে যে মাই স্যাসি গার্ল মুভি, যেটা গত সপ্তাহে আমি মুভিটার কথা বলেছিলাম, সেই মুভিটা তিনি দেখেছেন সম্ভবত, এবং গতবার এপিসোডের মুভি অফ যেটা কথা বলা হয়েছিল একটা গান তিনি শুনতে চান, আই বিলিভ যে গানটার নাম। আর সজল মুন্সিগঞ্জ থেকে জানিয়েছেন যে কালকে হচ্ছে বাংলাদেশের ম্যাচ এবং সেজন্য শুভকামনা থাকলো। আর জাকিয়া লিখেছেন তালতলা থেকে, সেটা হচ্ছে একটা গান শুনতে চান বোধহয় রবীন্দ্রসঙ্গীত, নীল গগনে ললাটখানি চন্দনে আজ মাখা, বাণী বনের হংস মিথুন মেলেছে আজ পাখা। এই গানটা আমি চেষ্টা করবো প্লে করার জন্য। তো যদি আপনি এরকম কোনো গান শুনতে চান অথবা যদি কোনো কিছু শেয়ার করতে চান, সেটা আপনার যে কোনো অনুভব হতে পারে, যে কোনো স্বপ্ন, যে কোনো কিছু, এনিথিং, জাস্ট আমাকে একটা ছোট্ট SMS করে জানান। SMS এর নিয়মটা তো বলেই দিয়েছি। তাহলে এখন আরেকটা গান আমরা চলে যাচ্ছি, এবং এই গানটা হচ্ছে আমি অনেকবার প্লে করেছি ইতিপূর্বে, অনেকবার প্লে করবো ইনশাল্লাহ। গানটা আমার খুবই পছন্দের, এবং গানটার কথা যেরকম সুন্দর, সুর, কম্পোজিশন সবকিছু অসাধারণ, এবং গানটা কিন্তু শুনলে শুধু হবে না, গানে আসলে কি বলার চেষ্টা করা হয়েছে, গানের থিমটা কি, এটা নিয়ে একটু ভাবতে হবে। এবং যদি সত্যি সেটা পুরোপুরি না হলেও কিছুটা হৃদয়ঙ্গম করতে পারেন, অবশ্যই আমার ধারণা একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে। গানের অর্থ কিন্তু অনেক গভীর, অনেক বিশাল গভীর। আপনি চেষ্টা করে দেখুন যে সেই গভীরে পৌঁছাতে পারেন কিনা। প্লে করছি দলছুটের একটা গান, সঞ্জীব চৌধুরী এবং বাপ্পা মজুমদারের কণ্ঠে, ব্যাচেলর মুভি থেকে একটা গান, ভাঁজ খোলো আনন্দ দেখাও, করি প্রেমের তর্জমা। Hey friends, welcome back. শুনছেন রেডিও আমার 88.4 FM আর চলছে ড্রিমস অ্যাভিনিউ, এবং শুনছেন এই মুহূর্তে আপনার বন্ধু আজকে। সময় এক্স্যাক্টলি 11:20। একটু আগে শুনছিলাম ইনকিউবাসের গান আই উইশ ইউ ওয়্যার হিয়ার। সত্যি তুমি যদি থাকতে নিশ্চয়ই অনেক ভালো হতো। এই কথাটা নিশ্চয়ই অনেকেরই মনের কথা এই মুহূর্তে, কারো না কারো জন্য, আই উইশ ইউ ওয়্যার হিয়ার। আর তার আগের গানটা ছিল দলছুটের গান, ভাঁজ খোলো আনন্দ দেখাও, গরিব প্রেমের তর্জমা, ব্যাচেলর মুভি থেকে দলছুটের গান। আর আমাকে জানিয়েছেন মুগনি ক্যান্টনমেন্ট থেকে যে 4 দিন ধরে প্রচণ্ড জ্বরে ভুগছেন তিনি, আমরা তার আশু রোগ মুক্তি প্রার্থনা করছি। এবং আমাকে জানিয়েছেন এরপরে যে বন্ধু তিনি হচ্ছেন, তার নাম হচ্ছে নাদিম নামের একজন, আমাকে জানিয়েছেন যে তুমি যে আছো তাই হেঁটে যাই।
শিরোনামহীন ব্যান্ডের এই গানটি তিনি শুনতে চাচ্ছেন। এবং তারপরে নাদিমের এসএমএস এর পরে যারটা পড়ব তিনি হচ্ছেন রিজভি। রিজভি তাকে বেশ কিছু সাজেশন দিয়েছেন তিনি, সেটা হচ্ছে যে বিদেশি ভাষার ছবি যদি তিনি আমরা কেউ দেখতে চাই, যেহেতু সিনেমা নিয়ে কথা হচ্ছিল, তিনি কয়েকটা নাম সাজেস্ট করেছেন। একটা হচ্ছে এবারের অস্কার উইনার মুভি, যেটা বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম ক্যাটাগরিতে অস্কার পেয়েছে, দ্য গ্রেট বিউটি, ইটালিয়ান ফিল্ম। তারপর আরেকটা হচ্ছে আ মোমেন্ট টু রিমেম্বার, ব্লু ইজ দ্য ওয়ার্মেস্ট কালার, ওয়াজিদা। এই কয়েকটা সিনেমা তিনি নাম সাজেস্ট করেছেন, থ্যাঙ্কস ফর দ্যাট। সজল আমাকে জানিয়েছেন ভাঁজ খোলো আনন্দ দেখাও। এই গানটা শুনে প্রিয় মানুষটার তাকে আরো বেশি করে মনে পড়ছে, এবং কাছে না থাকলে আনন্দ কিভাবে দেখাবেন, এটা হচ্ছে তার কথা। আচ্ছা, এবং মাইলসের তুমি না এই গানটা শুনতে যাচ্ছেন তিনি, হয়তো তার জন্যই। বেশ কিছু এসএমএস আছে, আমি তার মধ্যে আরেকটা পড়ছি। শফিক আমাকে জানিয়েছেন যেটা, সেটা হচ্ছে যে I'm with you till the end and take me to the dreams avenue. I have a request, please play Hold Me Now by Creed. গানটার নাম হচ্ছে ওই যে Hold Me Now, I'm 6 feet from the edge and I'm thinking maybe 6 feet, it's so far down, one last breath হচ্ছে গানটার নাম। এই গানটা তিনি শুনতে যাচ্ছেন, এবং আরও বেশ কিছু এসএমএস, বেশ কিছু রিকোয়েস্ট, অনেকেরই কয়েকটা নাম অ্যাটলিস্ট আমার মনে হয় যে পড়া উচিত প্রাপ্তি শিকার হিসেবে। এসএমএস পাঠিয়েছিলেন অনেক ফ্রেন্ড, তার মধ্যে আছেন অহনা, জনি, ফিরোজ, রায়হান, রাশেদ, সাথী, তারপরে চৈতি, জয়নব, রাত্রি, বেশ কিছু এসএমএস পাঠিয়েছেন, তানজিলা, শাহিনুর, কোচি, তারপর হচ্ছেন রকি, আর তারপরে নাদিমের এসএমএস তো পড়লামই, রাত্রি। এরপরে আরও অনেকগুলো পাঠিয়েছেন। রাত্রির একটাই কথা হচ্ছে, সেটা হচ্ছে যে তিনি চাঁদের হাসির বাঁধ ভেঙেছে এই গানটা শুনতে চান। মিশা, অ্যানোনিমাস, অনেক বন্ধু এসএমএস পাঠিয়েছেন। এসএমএস করার নিয়মটা তাহলে আরেকবার বলে দিই, যেন আপনিও পাঠাতে পারেন নিজের কোনো মনের কথা শেয়ার করতে চাই, অথবা কোনো গান শুনতে চাই, বা কাউকে কোনো কিছু ডেডিকেট করতে চাইলে আপনার সেলফোনে লিখুন, স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাটা, সেটা পাঠিয়ে দিন 232 এই নাম্বারটাতে। একটু পরেই ফিরছি, সাথেই থাকুন। Hey friends, welcome back. শুনছেন আজকে এই মুহূর্তে, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। সময়টা কেমন কাটছে জানি না, আশা করছি ভালো কাটছে, এবং ভালো কাটানোর জন্য চেষ্টা করছি, আপনারই পছন্দের গানগুলো প্লে করার চেষ্টা করছে। সেই সাথে যা বলছেন আমাকে সব শুনছি একেবারে বাধ্যগত, একান্ত অনুগত ছাত্রের মতো। একটু আগে যে গানটা শুনছিলাম আমরা, সেটা হচ্ছে শিরোনামহীনের গান হাসিমুখ, এবং এই গানটা একজন বন্ধু শুনতে চেয়ে এসএমএস পাঠিয়েছিলেন, নামটা এই মুহূর্তে মনে নেই। তার আগে শুনেছিলাম অর্ণবের গান, সেটা অবশ্য আমার পছন্দের ছিল, ভালোবাসা তারপর। তবে আশা করবো যে আমার পছন্দের গানটা আপনাদের খুব ভালো লেগেছে। এসএমএস যথারীতি আসছে, বন্যার পানির মতো ভেসে আসছে, সেই তোরে আমি ভেসে যাচ্ছি। ভাসতে ভাসতে না হয় কয়েকটা এসএমএস পড়ে ফেলি। আমাকে অ্যানোনিমাস যেটা জানিয়েছেন, সেটা হচ্ছে যে এক্সাম শেষ হওয়ায় লাস্ট কয়েকদিন ধরে মুভি দেখছেন, এবং শার্লকের টিভি সিরিজ দেখে সবসময় কাটছে, অ্যান্ড দ্যাটস ওয়াই হি ইজ ফিলিং শার্লকড। আচ্ছা, তোমারই করিয়েছে জীবনের ধ্রুবতারা, এই গানটা শুনতে চান, রবীন্দ্রসঙ্গীত। কিন্তু আমার কাছে মনে হয় বন্ধু, অ্যানোনিমাস সেটা হচ্ছে যে বিখ্যাত কিছু সাহিত্যের চরিত্র, যেমন শার্লক হোমস, স্পেশালি আমার পছন্দের যে ক্যারেক্টারগুলো গোয়েন্দা, যেমন বাংলা সাহিত্য হচ্ছে ফেলুদা, আর আন্তর্জাতিক ঘরানায় ধরলে অবশ্যই শার্লক হোমস। এই ক্যারেক্টারগুলো না আমার কেন যেন মানে সিনেমায় কিংবা টিভি সিরিয়ালে আমার কখনই দেখতে ইচ্ছা করে না আমার, কারণ সে একেবারে ছোটবেলা থেকে একদম বাচ্চা বয়স থেকে পড়তে পড়তে আসলে বড় হয়, এবং এই দুটো সিরিজকে এখনও অনেকের যেটা হয় যে একটু বড় হয়ে গেলে আর গোয়েন্দা বই পড়ে না বা ভালো লাগে না, কিন্তু এখনও আমি বইমেলায় গেলে ওই অন্য বই দেখার সাথে সাথে শার্লক হোমস বা ফেলুদার বইও দেখা হয়, এবং এখন আমি সমান রকম ভালোবাসা নিয়ে সযত্নে বুকের মধ্যে এই দুটো ক্যারেক্টারকে লালন করে যাচ্ছি, শার্লক হোমস এবং ফেলুদাকে। তাই একটা নিজের মনের মধ্যে ছোটবেলা থেকে একটা ইমেজ বা যেরকম দাঁড় হয়ে গেছে, এখন আর টিভি সিরিজে অন্য কাউকে দেখলে সে যতই যেমনই হোক না কেন আমার কেন যেন কোনো ভালো লাগে না, বরঞ্চ এরকম হয়েছে যে ওই ক্যারেক্টারগুলোতে যাদেরকে দেখেছি তাদেরকে আমার এমনই অসহ্য মানে লাগতো যে ওদের অন্য কোনো সিনেমা আমি দেখতাম না। তো এই ক্যারেক্টারগুলো আমি সবসময় বইয়ের পাতাতেই চাই, কখনো টিভির পর্দায়। এটা অনেকের সাথে আমার ডিফার করতে পারে, কিন্তু আমার এটা ব্যক্তিগত অভিমত। আর আমাকে নিয়াজ যথারীতি গানের রিকোয়েস্ট পাঠান, আজকে পাঠিয়েছেন স্টেয়ারওয়ে টু হেভেন বাই লেড জেপলিন, Godfather's Instrumental by Nino Rota, One Last Breath by Creed, Breathing by Lifehouse, Imagine by John Lennon, and Somebody by Nickelback. আর রাশেদ আমাকে জানিয়েছেন যে মাঝরাতে চাঁদ যদি আলো না বিলাই, গানটা শুনতে চান, আকাশের রূপালী চাঁদটার জন্য আজকে এই গানটা শুনতে চান। সীমান্ত লিখেছে বনশ্রী থেকে, এটা তার প্রথম এসএমএস। এবং ব্রোকেন উইংস ফ্রম অল্টার ব্রিজ, অনেক ভালো ভালো গানের রিকোয়েস্ট আসছে, যাক ভালো লাগছে আমার বন্ধুরা এত ভালো গান শুনে। আজকে অবশ্য আমিও অল্টার ব্রিজের একটা পুরো অ্যালবাম গাড়িতে শুনে, ব্রিজের একদম এই ফ্লেভারটা এই মুহূর্তে এখনো কানে বাজছে, অল্টার ব্রিজের গানগুলো একেবারে রিসেন্ট শোনাও AB3 অ্যালবামের। আর ছোয়া আমাকে উত্তরা থেকে জানিয়েছেন সেটা হচ্ছে যে ইটস হার ফার্স্ট মেসেজ, সো ইউ আর মোস্ট ওয়েলকাম ছোয়া, অ্যান্ড থ্যাঙ্কস ফর ইউর মেসেজ। আমাকে যেটা জানিয়েছেন কানিজ শিমু ফ্রম নর্থ খুলশি চিটাগং থেকে, থ্যাংক ইউ কানিজ শিমু, অ্যানাদার নিউ লিসনার্স, ইউ আর মোস্ট ওয়েলকাম টু। অর্চি আমাকে জানিয়েছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে, সেটা হচ্ছে যে আমি তার কাছে হৃদয় বিকিয়ে দেইনি, তবু হৃদয়ের রঙিন রোদ তার দিকে বেঁকে গেছে, সেই রোদ আগের বিষাদময় স্মৃতি জাগ্রত হয়, বিস্তার করে অন্তহীন বেড়াজাল। এই প্রথম লাইনটা আমার ভালো লেগেছে, যে আমি তার কাছে হৃদয় বিকিয়ে দিইনি, তবু হৃদয়ের রঙিন রোদ তার দিকে বেঁকে, ভালো কথা। ফারদিন গাজীপুর থেকে জানিয়েছেন জীবনানন্দের
নগ্ন নির্জন হাত, বনলতা সেন বইয়ের এই কবিতাটা তিনি শুনতে চান। যাক, এটাও ভালো লাগছে যে আগে বা শুধু গানের রিকোয়েস্টের সাথে সাথে কবিতার রিকোয়েস্টও আসছে। নগ্ন নির্জন হাত অসাধারণ একটা কবিতা। তরমুজ গেলাসের রক্তিম মদ, তোমার নগ্ন নির্জন হাত, অসাধারণ লাইন। নাইটিঙ্গেল জানিয়েছেন সেদিন দুজনে দুলেছিল বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলো না, সেই স্মৃতিটুকু কভু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে ভুলো না। এই গানটা শুনতে চান রবীন্দ্রসঙ্গীত। আজকে অনেকগুলোর এটাও ভালো লাগছে, আজকে অনেক বেশিরভাগ এসএমএস আমার ভালো লাগছে, প্রচুর রবীন্দ্রসঙ্গীতের রিকোয়েস্ট আসছে, এটাও খুব ভালো লাগছে আমার। এই গানটা নিয়ে আমার দুটি কথা বলতেই হবে, অবশ্যই দুটো কথা বলতে হবে এই গানটা নিয়ে। সেদিন দুজনে যে সময়টাতে মানুষের আসলে প্রোনো সেন্স অফ রোম্যান্টিসিজম জাগ্রত হয় না, সেই সময়টা থেকে এই গানটা ভালো লাগে। সেই গানটা সুরের জন্য সেই ছোটোবেলা থেকে খুব ভালো লাগতো। আর সেন্স অফ রোম্যান্টিসিজম জাগ্রত হওয়ার পর থেকে এই গানটা শুনলে কেন জানি না কেন আমার কোনো ব্যক্তিগত কোনো কিছুর সাথে মিল না থাকলেও একটা অন্যরকম একটা বিষাদগ্রস্ততা কাজ করে যতবারই শুনি। যদিও খুব হয়তো মানে একটা নস্টালজিয়ার গান, সেদিন দুজনে দুলেছিল বনে, সেই স্মৃতিটুকু ভুলো না, মানে এখনো বিষাদময় দিনগুলো আসেনি গানের মধ্যে, হয়তো কিছু ভালোবাসার কথাই বলা হয়েছে, কিন্তু গানটা শুনলে আমার সবসময় কেন একটা প্রচণ্ড রকম মন খারাপ ভাব কাজ করে, এবং সেটা যেই মুহূর্তে যে মুডেই থাকি না কেন গানটা শুনলে সাথে সাথে। এবং তবে সেই বিষাদগ্রস্ততা আমি আবার উপভোগ করি, মানে কিছু বিষাদ কিন্তু উপভোগের, আমার কাছে উপভোগ্য বিষাদ মনে হয়, বা সেটাকে বিষাদ বিলাসও বলা যেতে পারে। এটা সেরকম একটা যে এই গানটা শুনলে যেটা হয়, তাই আজকে অবশ্যই গানটা প্লে করবো আর বিষাদ বেজেতে। আর যদি আপনিও কোনো এরকম কোনো বিলাস, সুখ বিলাস, স্বপ্ন বিলাস, বিষাদ বিলাস কিংবা অন্য যে কোনো কিছুতে ডুবে যেতে চান, বা কাউকে কোনো কিছু বলতে চান, নিজের কোনো কিছু শেয়ার করতে চান, গান শুনতে চান, আমাকে ছোট এসএমএস করুন। প্রথমে লিখবেন, স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 2323 সেই একই নাম্বারটাতে। একটু পরে ফিরছি। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন এই মুহূর্তে আপনার নির্ভুল বন্ধু আজকে, এবং চলছে শনিবার রাতের বিশেষ আয়োজন। এবং সেটা নিয়ে এই মুহূর্তে আমি আরেকবার আপনার হৃদয় দরজায় টাক করে বললাম জেগে আছেন তো, এবং থাকতে হবে রাত 2টো পর্যন্ত আমার সাথে। আজকে চারটা নিশ্চয় অনেক রূপবতী, এবং এসএমএস এর তোর দেখে আমি সেটা বুঝছি এবং বুঝতে পারছি, এবং এসএমএস এর ভাষা পড়েও কিছুটা বোঝা যাচ্ছে। বেশিরভাগই চাঁদনি গান শুনতে যাচ্ছেন, এবং চাঁদনি অনেকের কথা, এবং সেজন্য একটু আগে যে গানটা প্লে করলাম সেটাও কিন্তু রূপবতী চাঁদকে নিয়েছিল, জেমসের একটা গান, জানলা ভরে গানটার নাম। আমি আর এক ফালি রূপ নিষ্পাপ চাঁদ, সারা রাত কথা বলে হয়েছি উদাস। আর এদিকে আমাকে সুমাইয়া সামনে থেকে জানিয়েছেন এই চমৎকার রাতটার জন্য বিমূর্ত এই রাত্রি আমার গানটা শুনতে চান তিনি। চমৎকার সুন্দর একটা গান। এবং আমাকে ডেভিয়েট ক্যান্টনমেন্ট থেকে অনেক পুরনো বন্ধু জানিয়েছেন শিরোনামহীনের একা গানটা শুনতে চান। একটু আগেই শিরোনামহীনের একটা গান প্লে হলো, আশা করি যে সেটা এনজয় করেছেন। আর একা গানটা কোন অ্যালবামে সেটা একটু জানালে আমাকে ভালো হতো ডেভিয়েট। এবং আমাকে এরপরে যে বন্ধু এসএমএস পাঠিয়েছেন তার নাম হচ্ছে হিয়া বনানী থেকে, যেটা লিখেছেন, আজ জ্যোৎস্না রাতে শোনে বসন্তের এই মাতাল সমীরণে। ওই যে বলছিলাম যে চন্দ্রবিলাস, আজকে প্রচুর চাঁদের গান আসছে চাঁদ নিয়ে, এবং আজকে অবশ্যই আমি সেগুলো প্লে করার চেষ্টা করবো। এই অনুভবটা, ভালো লাগাটা ধরে রাখুন। আর এরকম যদি কিছু জানাতে চান অবশ্যই আমাকে লিখুন। প্রথমে লিখবেন, স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, আর তারপরে কথাটা লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। আজকে অনেক বিলাস শব্দের অনেকবার ব্যবহার করা হয়েছে, চন্দ্রবিলাস, দুঃখ বিলাস, বিষাদ বিলাস। তো এখন একটু কোন ধরনের বিলাসে একটু ডুবে যেতে চান? একটু আগের গানটাতে চন্দ্রবিলাস হলো, তাহলে আরেকটা বিলাস নিয়ে কথা হয়েছে, বিষাদ বিলাস। সেটাতে একটু আমরা ঘুরে আসি, দেখা যাক বিষাদ ভারাক্রান্ত আপনাকে করতে পারি কিনা। হওয়ার কথা এই গানটা শুনলে। একটু পরে ফিরছি, দেখা যাক কতটুকু বিষাদগ্রস্ত আপনি হন, সেটা এসএমএস এর মাধ্যমে পরে জানাবেন আমাকে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন রেডিও আমার 88.4 FM, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ, এবং আপনার নির্ভুল বন্ধু রাজ আপনার সাথে আছে। সময় এক্স্যাক্টলি 12:12। আর একটু আগে শুনছিলাম যে গানটা, সেটা হচ্ছে তপুর গান, মন ভালো নেই। তার আগে ছিল রিচার্ড মার্কসের গান, ওয়েটিং ফর আই উইল বি ওয়েটিং ফর রাইট হিয়ার ওয়েটিং ফর ইউ, এই গানটা ছিল। এবং আমি বলেছিলাম যে বিষাদ বিলাসে একটু ডুবে যাওয়ার সময় হয়েছে, এবং পরপর দুটো মন খারাপের গান শুনে আমি জানি না এই মুহূর্তে মনের অবস্থা কেমন আপনার। আচ্ছা, একটু পরে আরেকটা চিয়ারফুল গান প্লে করবো, ঠিক অপোজিট। এদিকে আরেকটা খবর আছে, সেটা হচ্ছে যে এবার কক্সবাজার থেকে সুন্দরবন, বান্দরবান থেকে কুয়াকাটা, দেশের যে প্রান্তেই যান না কেন সমগ্র পৃথিবী ছুটবে আপনার পিছু পিছু। কারণ এখন গ্রামের ফোনে 3G ইন্টারনেট মোডেম মাত্র 1449 টাকা, এবং 3G ওয়াইফাই রাউটার মাত্র 3945 টাকায়। সাথে থাকছে 1 MBPS স্পিড ও 2GB 3G ডাটা মাত্র 350 টাকায়। সো বেরিয়ে পড়তে আর ভয় কিসে? বিস্তারিত জানতে www.graminphone.com লগ ইন করুন, আর ইচ্ছে হলেই চলো বহুদূর। আমাকে আয়েশা ধানমন্ডি থেকে জানিয়েছেন যে আজকে তিনি দ্য ইংলিশ পেশেন্ট মুভিটা আরেকবার দেখেছেন। এই নিয়ে মোট বারেন, যতবারই দেখেন প্রতিবারই অসাধারণ মনে হয়, এবং সেটা আমারও হয়। এবং আমি বোধহয় অনেকবার বলেছি এই সিনেমাটার কথা, আমার সবচেয়ে প্রিয় সিনেমাগুলোরই একটা, এবং অনেকবার আমারও দেখা হয়েছে। আসলে দুর্দান্ত দ্য ইংলিশ পেশেন্ট।
তানজুর আমাকে জানিয়েছেন মিরপুর 10 নম্বর থেকে যে বেশ কিছু ভালো গানের রিকোয়েস্ট আজকে আসছে, এটা বোধহয় পরিবেশের প্রভাব, ওয়েদার ইফেক্ট, সেজন্য বেশ কিছু ভালো গানের রিকোয়েস্ট এখনও আসছে। স্করপিয়ন্সের স্টিল লাভিং ইউ, আর কবিতা উৎসব কবে করবো জানতে চেয়েছেন। অনামিকা জানিয়েছেন সায়েন্স ল্যাব থেকে শুনতে চান মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়, সবগুলো গানই প্লে করবো আজকে। আরও প্রচুর বন্ধু SMS পাঠিয়েছেন, প্রচুর কিছু নাম বলি: ইরা, শান্ত, অর্ণা, জুই, তারপর আব্দুর রহিম, আশিক, জলি, ফেরদৌস, তারপর হচ্ছে মাহাদি, তারপর আমাকে জানিয়েছেন প্রমি লিখেছেন মিরপুর থেকে নিঝুম রাতে সুন্দর গান শুনতে চান, রায়হান ফ্রম মিরপুর। আর অনেকেই নাম SMS পাঠিয়েছেন, কৌশিক, সবাইকে থ্যাঙ্কস। যদি আপনিও কোনো কিছু লিখতে চান, কোনো গান শুনতে চেয়ে বা নিজের কোনো ভাবনা অনুভব শেয়ার করতে চেয়ে, যে কোনো কিছু আমাকে ফ্রিলি লিখে পাঠান। প্রথমে লিখবেন RA স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাটা, আর পাঠিয়ে দিন 2323 এই নম্বরটাতে। একটু পরে ফিরছি, সাথে থাকুন। Hey friends, welcome back once again. শুনছেন রেডিও আমার 88.4 FM, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ, এবং আপনি এই মুহূর্তে ড্রিমস অ্যাভিনিউ আছেন আপনার স্বপ্নবাজ বন্ধু রাজের সাথে। সেখান থেকে আরেকবার ওয়েলকাম করছি, এবং আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আরেকটা সেগমেন্ট আছে। একটু আগে কি গান শুনছিলাম সেটা একটু বলে নেই। ফাঁকে অবস্কিউর গান শুনছিলাম, মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়, আর তার আগে ছিল মাইলসের গান প্রিয়তমা মেঘ। তো হয়ে যাক নতুন সেগমেন্ট। সাউন্ড অফ মিউজিক। সো দ্য সেগমেন্ট ইজ সাউন্ড অফ মিউজিক, এবং সবাইকে স্বাগত জানাচ্ছি এই সেগমেন্টে। আর যে গানটার কথা আজকে বলবো এই সেগমেন্টে, এবং তারপরে গানটা অবশ্যই আমরা শুনবো, সেই অসাধারণ চমৎকার একটা রোমান্টিক গান। এটা অনেকেরই অনেক পছন্দের গান। গানটা হচ্ছে আচ্ছা, আমি একটু লিরিক্সটা পড়ি, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন কোন গানের কথা বলছি আমি, বা আজকের সাউন্ড অফ মিউজিকে কোন গানটা নিয়ে কথা হবে। I lose control because of you, babe. I lose control when you look at me like this. There is something in your eyes that is saying tonight, I'm not a child anymore. Life has opened the door to a new exciting life. আমার কাছে মনে হয় যে আসলে গানের লিরিকটা মানে চমৎকার, এবং খুব ছবির মতো চোখে ভাসে। একটা খুব সুন্দর মিষ্টি একটা প্রণয় ঘন একটা দৃশ্য চোখে ভেসে ওঠে। নিজেকে হারিয়ে ফেলি আমি তোমারই কারণে। আমি প্রতিবারই নিজেকে হারাই যখন তুমি আমার দিকে এভাবে তাকাও। ঠিক ওই চোখে, তোমার চোখের গভীরে যা আছে তা আজকে আমাকে বলে দেয় আমি আর সেই আমিটি নেই। জীবনের দরজা খুলে গেছে, এক নতুন আনন্দ ঘন জীবনের দরজা খুলে গেছে আমার। তাই আমি প্রতিবারই নিজেকে হারাই যখন তুমি আমি কাছাকাছি, খুব কাছাকাছি। আমি প্রতিবারই নিজেকে হারিয়ে ফেলি যখন তুমি তাকাও আমার চোখের গভীরে। তোমার চোখের ভেতর, চোখের আরও গভীরে কিছু একটা আছে। এটাই কি প্রথম দর্শনে প্রণয়? হয়তোবা কোনো বেড়ে ওঠা ফুল, যা জীবন যা জানাতে চায়, জীবনের সবটুকু গোপন রহস্য যা লেখা আছে তোমারই জীবনে, যা লেখা আছে তোমারই হৃদয়ের গোপন গভীরে। তোমার আমার শুধু একটাই স্বপ্ন, ভালোবাসার একটা ঠিকানা খুঁজে ফেরা, ভালোবাসার এক ঠিকানায় হারিয়ে যাওয়া, যেখানে আমরা দুজন পালাতে পারি সব কিছু থেকে। তোমার আর আমার হয়তো জন্ম এজন্যই ভালোবেসে যাবে একজন আরেকজনকে, আজ চিরদিনের জন্যে। তাই আমি নিজেকে হারিয়ে ফেলি শুধু তোমারই জন্যে। যখনই তুমি তাকাও ঠিক এভাবে নিজেকে হারিয়ে ফেলি। চোখের গভীরে কিছু আছে যা আজ আমাকে বলে দেয় এই রাতে আরও কিছুর জন্য তৃষার্থ এই মন আমার এই নিষ্পাপ জীবনে। অসাধারণ কিছু কথা এবং অসাধারণ কিছু অনুভবের হয়তো একটা আপনাকে অন্যরকম আনন্দ ঘন দোলা দেবে এই গানটা। You and I just have a dream to find our love a place where we can hide away. Time stands still when the day of innocence are falling for the night. I love you, girl. I always will. I swear. I'm there for you till the day I die. You and I just have a dream to find our love a place where we can hide away. ভালোবাসার একটা ঠিকানা চলো আমরা খুঁজে ফিরি, যেখানে হারাতে পারবো আমরা দুজন এই পৃথিবী থেকে, সব কিছু থেকে দূরে গিয়ে। একটা গোপন ভালোবাসার ঠিকানা, শুধু তুমি আর আমি, যেখানে ভালোবাসবো আমি তোমায় আজ, আগামীকাল, চিরদিন। হ্যালো ফ্রেন্ডস, শুনছেন রেডিও আমার 88.4 FM, আর এখনও আপনি শুনছেন এবং আপনি আছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধু রাজের সাথে, কারণ চলছে শনিবার রাতের বিশেষ আয়োজন। আর সেখানে সেই স্বপ্ন সড়কে স্বপ্নবাজ বন্ধু হয়ে আপনার পাশে এখনও আছি। একটু আগে যে গানগুলো শুনছিলাম সাউন্ড অফ মিউজিক সেগমেন্টে স্করপিয়ন্সের গান ইউ অ্যান্ড আই, এবং তারপর ছিল পার্থ বড়ুয়ার গান দেখা হবে বন্ধু, কারণে আর অকারণে। নিশ্চয়ই হবে, 100 বার হবে, হতেই হবে।
আর সোয়াইন ইমরান জানিয়েছেন শান্তিনগর থেকে, সেটা হচ্ছে যে ব্র্যান্ড নিউ ফ্রেন্ড তিনি, এবং তিনি শুনতে চান মাইলসের গান ফিরিয়ে দাও আমার প্রেম, এভাবে চলে যেও না। টুয়াইলাইট উই আর মোস্ট ওয়েলকাম লিখেছেন, ভালোই লাগছে তার প্লেলিস্টটা, এবং শেষ বিকেল অথবা বেদনা অ্যাকোস্টিক ভার্সনটা শুনতে চাচ্ছেন। তুমি আমার নও তো সুখ, তুমি সুখের বেদনা, প্লে করা যায় গানটা। ওকে, একটু ওয়েট করুন। শার্লি আমাকে জানিয়েছেন যে তিনি ইউনিভার্সিটি হলে খুব বেশি দিন হয়নি উঠেছেন, এবং একটু মানিয়ে নিতে সমস্যা হচ্ছে। ফ্রেন্ডরা পাশে থাকলে মন খারাপ ভাবটা বোঝা যায় না, যখন একা থাকেন শুধুই বাবা মার কথা মনে পড়ে, অস্থির লাগে। আশা করছি খুব তাড়াতাড়ি এটা ঠিক হয়ে যাবে। প্রথম দিকে এরকম হতেই পারে, কিন্তু একটু কষ্ট করে প্রথম কয়েকটা দিন একটু কষ্ট করে নিতে গেলে তারপরে দেখবেন সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। তখন এমনও মনে হতে পারে যে যখন ছুটি হবে তখন আবার বন্ধুদের ছেড়ে যেতে হবে বলে মন খারাপ হতে পারে। সেটাই যেন হয়, মানে আমি চাচ্ছি আপনি হল লাইফ যেন এনজয় করা শুরু করেন খুব তাড়াতাড়ি। ড্রিম গার্ল নামের একজন বন্ধু এমন হয় 1 কোটি SMS পাঠিয়েছেন, একই SMS 1 কোটি বার। সেটা হচ্ছে যে কিছু গান তিনি শুনতে চান, এগুলো প্লে করতেই হবে। একটা হচ্ছে তাহসানের আলো, যে পথে পথিক নেওয়া জেমস, প্রতিচ্ছবি, আনমনে, উড়ুড়ু মন, অর্থহীন, যেখান থেকে যে কোনো একটা গান আমি চেষ্টা করবো বন্ধু। আর আমাকে অ্যারিস্টটল লিখেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে। আমি জানতাম না যে অ্যারিস্টটল এই যুগে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, শুনে ভালো লাগলো। এবং আমিও মনে করছি যে আপনার ইউনিভার্সিটি মেট হতে পেরে এটা আমার জন্য বিশাল সৌভাগ্যের বিষয়। লিখতে তিনি শুনতে চান যে গানটা, সেটা হচ্ছে পোয়েটস অফ দ্য ফলোয়ার গান ক্রেডলড ইন লাভ। আমি চেষ্টা করবো বন্ধু প্লে করার জন্য ক্রেডলড ইন লাভ। আর নির্জন আমি একজন, আমি কেউ একজন, জ্যোৎস্না রাতে হারিয়ে ফেলা আমার, আমি কি খুঁজে পাওয়া কেউ একজন, বেলি ফুলের ঘ্রাণের উন্মাদনায় সুখের সন্ধান পাওয়া আমি কেউ একজন। কিন্তু তিনি তার নাম ঠিকানা কিছুই জানেননি, শুধু জানিয়ে দিয়েছেন যে বেলি ফুলের ঘ্রাণের উন্মাদনায় সুখের সন্ধান পাওয়া আমি একজন। নাম ঠিকানা না জানালে সুখের সন্ধান সবাই আমাদের প্রত্যাশা। যদি কোনো SMS করে এরকম কিছু জানাতে চান, কোনো গান শুনতে চান, অবশ্যই আপনার সেলফোনের SMS অপশনে গিয়ে প্রথমে লিখুন RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাটা লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন এই মুহূর্তে আপনার বন্ধু ইরাজকে আরেকবার, আর চলছে এখনো ড্রিমস অ্যাভিনিউ শনিবার রাত্রির বিশেষ আয়োজন। আর আপনি এই মুহূর্তে আছেন রেডিও আমার 88.4 FM এর সাথে। শুনছিলাম একটু আগে যে গানটার জন্য রিকোয়েস্ট এসেছিল, পোয়েটস অফ দ্য ফলোয়ার গান ক্রেডলড ইন লাভ, এবং তার আগে যে গানটা ছিল সেটা ছিল আরবির গান চলো বদলে যাই। পরপর দুটো চমৎকার গানের পর এই মুহূর্তে আমাকে শুনছেন আবার একমাত্র অচমৎকার জিনিস। আর মাহাদি মতিঝিল থেকে জানিয়েছেন, সেটা হচ্ছে যে আজকে অনেকগুলো ভালো গানের রিকোয়েস্ট আসছে, এটা সত্যি কথা। অনেক উইজকি লালাপায় আরেকটা চমৎকার গান, আমি দেখি চেষ্টা করে প্লে করা যায় কিনা। আয়েশা রুমির একটা কবিতার অনুবাদ তুলে দিয়েছেন, তার ওয়ার্ডস আর এ প্রিটেক্সট, ইট ইজ দ্য ইনার বন্ড দ্যাট ড্রজ ওয়ান পারসন টু অ্যানাদার। সুন্দর কথা, ওয়ার্ডস আর এ প্রিটেক্সট, ইট ইজ দ্য ইনার বন্ড দ্যাট ড্রজ ওয়ান পারসন টু অ্যানাদার, নট ওয়ার্ডস। রাতুল আমাকে জানিয়েছেন ট্রুলি ম্যাডলি ডিপলি, যে আগেই বলেছিলাম আজকাল গানের বেশ সুন্দর সুন্দর গানের রিকোয়েস্ট আসছে। আর অনেক SMS পাঠিয়েছেন, তাদের মধ্যে হচ্ছেন অনামিকা, নিয়াদ, সামিহা, লামিয়া, ব্লু নাইটিঙ্গেল, সাথী, তারপরে হচ্ছেন অনামিকা, আরেকবার মিঠু, অনেক, সুহা, এরকম অনেক SMS পাঠিয়েছেন। সো এভাবে পাঠাতে থাকুন যদি কোনো গান শুনতে চান বা নিজের মনের কোনো কথা শেয়ার করতে চান। আর SMS করার নিয়মটা হচ্ছে আপনার মোবাইল ফোনের SMS অপশনে গিয়ে প্রথমে বলবেন RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাটা, আর পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। আরেকটা চাঁদের গান শুনবো এলিটার কণ্ঠে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন রেডিও আমার 88.4 FM, আর এই মুহূর্তে চলছে আপনার নির্ঘুম বন্ধু রাজের সাথে কিছু স্বপ্নময় মুহূর্ত কাটানো। ড্রিমস অ্যাভিনিউ চলবে রাত 2টা পর্যন্ত, এবং আপনার পছন্দের গান, আপনার মনের কথা সবকিছু শেয়ার করার জন্য আমি এই মুহূর্তে হট সিটে বসে আছি। আর একটু আগে শুনছিলাম যে গানগুলো, সেটা হচ্ছে শূন্যর গান বেদনা, এবং তার আগে যে গানটা ছিল সেটা হচ্ছে এলিটার একটা গান চাঁদের আলো। আমাকে শীতে সেটা জানিয়েছেন, খুব ইন্টারেস্টিং এবং ফানি একটা মেসেজ। সেটা হচ্ছে যে আমি যে স্কুলে পড়তাম, দ্যাট মিনস রেসিডেন্সিয়াল, সেটাতে রিউনিয়ন হচ্ছে খুব শীঘ্রই, এবং তিনি লিখেছেন যে আমার খুব ইচ্ছে যদি তোমার স্কুলে পড়তে পারতাম, তাহলে অ্যাটলিস্ট এই কারণে তোমার সাথে দেখা হলেও হতে পারতো। আচ্ছা, এত যখন তীব্র ইচ্ছে নিশ্চয়ই কখনো হয়ে যাবে, এবং আমি মন থেকে প্রার্থনা করছি যেন আপনার সাথে আসলেই হয়, যে মেয়ে হয়েও ছেলেদের স্কুলে পড়ার ইচ্ছা একটাই কারণে, যদি এই কারণে দেখা হতো। রিয়েলি ফিলিং গ্ল্যাড টু নো দ্যাট। আরও বেশ কিছু SMS, আমি ব্লু নাইটিঙ্গেল, সাথী, অনামিকা, তারপরে হচ্ছেন মনিকা, শিপন, সাথী, হিয়া, মিঠু, সূর্যকন্যা, নিটল, নুসরাত, অ্যালন গার্ল, নয়ন, রিয়াদ, অ্যারিস্টটল, ওয়ান্স অ্যাগেইন, তিতলি, অনেক বন্ধু SMS পাঠিয়েছেন, সবাইকে থ্যাঙ্কস। এবং এখনও আমাকে জানাতে পারেন যদি কিছু জানাতে চান, এবং SMS করার নিয়মটা হচ্ছে লাইফ হাউসের গান শুনতে যাচ্ছেন এনভেলপ নামের একজন।
আর রূপিকা নামে নিয়েছেন যে তিনিও একটা গান শুনেছেন, ফ্লোরা থেরেসা গোমেজ। সবাই SMS পাচ্ছেন, থ্যাঙ্কস ফর সেন্ডিং মি আ লট অফ মেসেজেস। অ্যাকচুয়ালি SMS করার নিয়মটা হচ্ছে প্রথমে লিখবেন RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে আপনার কথাগুলো লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। রেড হট চিলি পেপারসের একটা গান শুনবো এখন, স্টেডিয়াম আর্কেডিয়াম আল্লব থেকে, টাইটেল নাম্বার স্টেডিয়াম আর্কেডিয়াম। কালকে স্টেডিয়ামে নিশ্চয়ই অনেকেই যাচ্ছেন খেলা দেখতে বাংলাদেশের, সো অল দ্য বেস্ট টু দ্য বাংলাদেশ টিম, এবং সেই জন্যই না হয় আমরা এই গানটা শুনে ফেলি, স্টেডিয়াম আর্কেডিয়াম। So friends, welcome back once again. শুনছেন রেডিও আমার 88.4 FM আর আপনার নির্ঘুম বন্ধু রাজা আপনার সাথে এখনো এই মুহূর্তেও আছে। রাত 2টো পর্যন্ত থাকার কথা, সেটা অবশ্যই হবে। একটু আগে শুনছিলাম তাহসানের একটা গান কে আকে অন্য ছবি, এবং তার আগে ছিল স্টেডিয়াম আর্কেডিয়াম বাই রেড হট চিলি পেপারস। এনিওয়ান ফ্রম এনিওয়্যার আমাকে জানিয়েছেন খুব সুন্দর একটা কথা, এবং এই কথাটা হচ্ছে The darkest place of hell is for those who remain neutral at the crisis, but we just let it go. এবং শুনতে চান লেডি ইন রেড, ক্যাসাব্লাঙ্কা, দুটো গানের যে কোনো একটা। আরও কিছু SMS ছিল, অনেকে SMS পাঠিয়েছিলেন এবং তার মধ্যে একটা পড়ছি। আমাকে নির্জন জানিয়েছেন সব কিছু ঠিকঠাক ছিল, কোত্থেকে টুকরো দলা পাকানো কষ্ট এসে রাজত্ব করেছে পুরো মন জুড়ে, অস্থিরতার যাত্রা এত দীর্ঘ কেন, সেটা যেন স্বল্পায়ু হয় সেটাই প্রার্থনা। আর যদি কোনো গানের রিকোয়েস্ট করতে চাই অথবা নিজের কোনো কথা জানাতে চাই, এখনও আপনি ইচ্ছুক থাকেন, অবশ্যই আমাকে লিখুন। প্রথমে RE লিখবেন স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাটা লিখে পাঠিয়ে দিন 2323 নাম্বারটাতে। একটা রবীন্দ্রসঙ্গীত নিয়ে কথা হচ্ছিল আজকে অনেক, এবং অনেক বলেছিলাম যে খুবই ভালো লাগে, একটা অন্যরকম বিষাদ কাজ করে মনের মধ্যে, সেই গানটা শুনে এখন সেদিন দুজনে শুনবো রেজওয়ানা চৌধুরী বন্যা এবং কাদেরি কিবরিয়ার কণ্ঠে। একটু পরে ফিরছি, সাথে থাকুন। Hey friends, welcome back once again. শুনছেন আপনার সোলমেট এন্ড আলটিমেট রেডিও মেট। আজকে আর চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। শুনছিলাম সুমনের গান এখন আমি, খুব বদলে যাওয়ার গান, অভিমানের গান, এখন আমি অনেক বড় তো ছাড়া থাকতে পারি, এখন আমি অনেক বড়, দু চারটে ভাবের কথায় কাউকে আর কাছে টানি না। আর তার আগে ছিল যে গানটা, সেটা রবীন্দ্রসঙ্গীত, সেদিন দুজনে দুলেছেন উবনে। আভা, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর SMS, খুব ভালো লাগলো শুনে। একদম প্রথম দিককার কিছু কথা জানিয়েছেন, 2007-08 দিকে যখন আমি প্রথম শো করতাম সেই সময় কিছু স্মৃতিচারণ। জান্নাত ফ্রম এলিফ্যান্ট রোড জানিয়েছেন যে সবচেয়ে তার ভালো লাগে ড্রিমস অ্যাভিনিউতে যখন ভায়োলিনের সাথে কবিতা আবৃত্তি করি আমি কোনো শোতে, সেই কম্বিনেশনটা, এবং সেটা দিন আবারও চান, অফকোর্স হবে, নিশ্চয়ই হবে। যদি এখনও কিছু লিখতে চান প্রথমে RE লিখুন স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 2323 নাম্বারটাতে। I'm still not leaving but I may leave after some moments, and the number is Living on a Jet Plane by John Denver. ভেসে যাও, কাকে চাও কি যে চাই, নদীকে তার অর্থ জানে। চমৎকার একটা গান শুনলাম, এটা অবশ্য একটু দুঃখ জানিয়ে গান, আমি জানি না আপনি আরও বিষাদ ভারাক্রান্ত হয়ে গেছেন কিনা। খুব বেশি সময় বাকি নেই, তারপর আরও কিছু ঝটপট গান কিন্তু শোনাতেই হবে, এবং এখন যে গান শুনবো সেটা হচ্ছে 3 Doors Down এর গান When You're Young. So friends, welcome back for the last time. শুনছিলেন এতক্ষণ ধরে রাজকে এবং শুনছিলেন ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM এ। যে গানটা শুনলাম সেটা হচ্ছে When You're Young by 3 Doors Down. আপনার সত্যিকারের বয়স যাই হোক না কেন, মনের দিক থেকে সবসময় ইয়াং থাকতে হবে, and that's why the song was played actually, When You're Young. যাওয়ার আগে কি বলবো, আসলে আশা করি কতটা ভালো লেগেছে জানেন, আশা করি যে ভালো লেগেছে, এবং ইনশাল্লাহ আগামী সপ্তাহে আবার একসাথে থাকবো, কথা হবে। যত্ন নিন খুব বেশি করে, জীবনটাকে সবাই মিলে সুন্দর করি। আর শুভরাত্রি জানাচ্ছি, এবং যাওয়ার সময় যে যাবো সেই গানটা হচ্ছে একটা চমৎকার গান। এটা ছিল মহানায়ক সিনেমার গান, এবং এই সিনেমাটা বেশ আলোচিত হয়েছিল, আলোড়িত হয়েছিল, এবং প্রয়াত এবং অনেকের মতে বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্র পরিচালক আলমগীর কবিরের পরিচালিত একটা সিনেমা, যার নাম হচ্ছে মহানায়ক, যেটা আগেই বললাম। এবং মাসুদ রানা সিরিজ তো অনেকেরই নিশ্চয়ই পছন্দের, তো একটা সময় মাসুদ রানা যখন খুব জনপ্রিয়, তো এটা এই সিনেমাটা বানানো হয় মহানায়ক, এবং বুলবুল আহমেদ অভিনয় করেছিলেন এই সিনেমাটাতে। সেই সিনেমার গান আমারে দুটি চোখ পাথর তো নয়, তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায়, কখনো নদীর মতো তোমার পথের পানে বয়ে বয়ে যায়। অসাধারণ লিরিক্স, সুর, গায়কি, চমৎকার একটা গান। আমার কাছে মনে হয় যে সুবীর নন্দীর গাওয়া সবচেয়ে শ্রেষ্ঠ গান হচ্ছে এটা। সেই গানটা প্লে করে যাচ্ছি, এবং ভালো থাকবেন।